গুরুত্ব। আমরা জানি লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য আমরা যে কোনো একটা গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে আমরা আধার কার্ড, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে আমি আমার স্ট্যাটাসটা চেক করতে পারি। কিন্তু আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে আমরা অনেক সময় দেখি লক্ষ্মী ভান্ডারের যে বেনিফিশিয়ারি আছেন তার নাম, ঠিকানা সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুলের জন্য দেখা যাচ্ছে তার টাকা অন্য কেউ টাকাটা পাচ্ছে এবং নামও সেম। এটা হয়েছিল যখন প্রথম দিকে এই লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছিল, তখন স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটরি ছিল। তখন স্বাস্থ্যসাথী কার্ডের নামের সাথে কিছু অন্য নামের সেম মিল থাকার জন্য অ্যাকাউন্ট নাম্বারের কিছু প্রবলেম হয়েছিল এবং সেই জন্য এখন অনেক বেনিফিশিয়ারি আছেন যাদের আম, টাকা পাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্ট নয়, সেটা অন্য জনের সেম নামের অ্যাকাউন্ট এবং সেখানে সে বছরের পর বছর টাকা পেয়ে যাচ্ছে। এটা তারা অনেকবার হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, কিন্তু তারপরেও তারা সেটা সলভ করতে পারেনি। তো আজকে আপনাদের সেটাই আমি দেখাবো কি করে আপনি সলভ করবেন এই প্রবলেমটা। তাছাড়া অনেকেরই মেসেজ আসে না, অর্থাৎ মোবাইলে মেসেজ না আসতে পারে, তখন সে কি করবে? এটার কারণ একটা হতে পারে যে তার ফাইনাল সাবমিট দেখাচ্ছে অথবা তার অ্যাপ্রুভ হয়ে গেছে, সে টাকাও পাচ্ছে কিন্তু তার মেসেজ আসে না। এটার কারণ এটাই হতে পারে যে তার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি ভুল দেওয়া আছে, সেজন্য তার মোবাইলে মেসেজ আসে না। এই প্রবলেম দুটো সলভ করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেই জিনিসগুলোই দেখাবো। তো আপনারা সেজন্য ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমরা জানি আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে মানে ব্রাউজারে গিয়ে সোশ্যাল সিকিউরিটি ডট www.gov.in অথবা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লিখলে পরেও আমার এই অপশনটা চলে আসবে। তো সেখান থেকে আমি মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে আমি সার্চ করতে পারি এবং সেখানেই চারটা অপশন দেখাবে: টেম্পোরারি সেভ, ফাইনাল সেভ, ভেরিফাইড বাই ভিডিও এবং অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট অফিসার। তো এইটা করার পরে তখন আমার নিচের দিকে, এটার একটু নিচের দিকে থাকবে, সেটা হলো গিয়ে পেমেন্টের অপশন, এই জিনিসটা থাকবে। ঠিক আছে, তখন কিন্তু আপনার দেখবেন এখানে নাম দেখাবে। তো আপনার দেখলেন যে নামটা সেম আছে, বেনিফিশিয়ারি আইডি আপনারই আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এইখানে যে অ্যাকাউন্টটা দেওয়া আছে এটা চেক করবেন। কারণ অ্যাকাউন্টের আপনার লাস্টের 3টা ডিজিট দেওয়া থাকে এবং ব্যাংকের আইএফএসসি কোড দেওয়া থাকে। ঠিক আছে, তো যখনই এরকম দেখবেন, দেখুন আমরা এটা দেখবো সিএনআরবি অর্থাৎ কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট আছে এটা, কিন্তু আপনি দেখলেন যে না আপনার তো এরকম কোনো অ্যাকাউন্ট নেই, অর্থাৎ কানাড়া ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, আপনার তো অন্য ব্যাংকের অ্যাকাউন্ট, তখন আমি বুঝতে পারবেন যে এটা আপনার অ্যাকাউন্ট নয়, কিন্তু নাম দেখুন এখানে সেম দেখাচ্ছে। এরকম অনেক প্রবলেম আমাদের কাছে আসে, তো তাদেরকে আমি একটাই সলিউশন দিই। যেটা করতে হবে সেটা হলো কি, আপনাকে একটা প্রপার A4 সাইজ কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ভিডিওকে এবং সেখানে ডিটেলস জানাতে হবে। কারণ এটা ভিডিওর আন্ডারেও কিন্তু থাকে না। এই যে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করা, যখন তখন ভিডিও অ্যাকাউন্ট আপনার চেঞ্জ করে দেবে সেটা কিন্তু পারে না। কারণ আপনার অ্যাকাউন্টটা কিন্তু যখনই টাকা ঢোকা শুরু হয়ে যায় তখন কিন্তু অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায় এবং ফ্রিজ করে দেওয়ার কারণ হলো যাতে যখন তখন এই অ্যাকাউন্টটা চেঞ্জ না করা যায়। ঠিক আছে, তো এই ফ্রিজটাকে আনফ্রিজ করার জন্য জেলা অথবা স্টেট লেভেল থেকে কিন্তু এটা হয়ে থাকে। তো এর জন্য আপনাকে ভিডিও থ্রুতে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা যাবে ডিস্ট্রিক্টে এবং ডিস্ট্রিক্টের কাছে যদি না থাকে তাহলে তারা স্টেটে পাঠিয়ে আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেবে এবং তার জন্য আপনাকে প্রপার ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন দিতে হবে। এবার এই অ্যাপ্লিকেশনটা আপনি কি কি লিখবেন সেটা আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। তাছাড়া অনেকের যে মেসেজ আসে না মোবাইলে, এই মোবাইলে মেসেজ না আসার কারণ হলো কি, তার ডিটেলসে এন্ট্রি করার সময় মোবাইল নাম্বার কোনো কারণে ভুল এন্ট্রি হয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে তারা ভুল করেছে। এটা দুটাই হতে পারে, বা অথবা আপনি মোবাইল নাম্বার দিতে ভুল করেছিলেন অথবা আপনি ফর্ম ফিল আপের সময় মোবাইল নাম্বার ভুল লিখেছিলেন, তো তার জন্য হতে পারে। তো এই দুটা প্রবলেম, অর্থাৎ অ্যাকাউন্ট চেঞ্জ, আপনার টাকা অন্য কেউ পাচ্ছে এরকম প্রবলেম, অথবা আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে আপনি অন্য একটা ব্যাংকে ট্রান্সফার করে দেবেন এবং সেই অ্যাকাউন্টে টাকাটা নেবেন। তো তার জন্য অ্যাকাউন্ট চেঞ্জের যে অ্যাপ্লিকেশন এবং মোবাইল নাম্বার চেঞ্জের যে অ্যাপ্লিকেশন সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ইংলিশ এবং বাংলায় দুটাতেই। তো আপনি এইরকম ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার এই লক্ষ্মী ভান্ডারের যে টাকা সেটা কিন্তু সলভ হয়ে যাবে এবং আপনার নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা আসবে। কারণ এটা কিন্তু চেঞ্জ করার জন্য ভিডিওকে অ্যাপ্লিকেশন দিবেন, সেটা জেলাতে যাবে, জেলার থেকে স্টেট লেভেলেও যেতে পারে। আপনার অ্যাকাউন্টটি এবং মোবাইল নাম্বারটি আনফ্রিজ করে তারপরে তারা আবার ফ্রিজ করে দেবে সঠিকটা বসিয়ে দিয়ে। চলে আসছি আমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটে। তো সিম্পল আমি একটা ফরম্যাট বানিয়ে দিয়েছি, আপনারা এরকমই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি একটা মডেল, জাস্ট মডেল বানিয়ে দিয়েছি। আপনারা এরকম একটা ফরম্যাটে এরকম করে লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, আপনাদের মতন করে লিখতে পারেন। ঠিক আছে,
আমি ইংলিশ বাংলা দুটাই করে দিয়েছি। প্রথমে প্রতি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা পৌরসভা যেটা থাকবে, তারপর অফিসের ঠিকানা মানে আপনার যে ব্লকের নাম সেটা লিখবেন, জেলা এবং রাজ্যের নাম এখানে লিখবেন। তারপরে এখানে লিখলেন। প্রথমে তো আমি মোবাইলের যে পরিবর্তন অর্থাৎ মোবাইল নাম্বার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি লিখতে হবে সেটা নিয়ে করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মোবাইল নাম্বার পরিবর্তনের অনুরোধ, ঠিক আছে। তারপরে 14 মহাশয় ম্যাডাম থাকবে, আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে দিয়ে আমি আবেদন করেছিলাম বলে দিলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। আমার আবেদনের রেফারেন্স নম্বর হলো গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। কারণ আপনি যখন স্ট্যাটাসটা চেক করবেন তখন কিন্তু আপনার একটা শো করবে, এইখানে যখন আপনার অ্যাপ্লিকেশন শো করবে এই অ্যাপ্লিকেশন আইডিটা ওখানে লিখে দিবেন, ঠিক আছে। তো লিখে দেওয়ার পরে এখানে বলে দিলেন যে এরকম এটা। তারপর লিখবেন আমি সিম হারিয়ে গেছে অথবা মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে না, ঠিক আছে, বা ভুল নম্বর দেওয়া আছে ইত্যাদি কারণটা আপনি লিখে দেবেন। যে কারণের জন্য আপনার ভুল হয়েছে সেটা আপনি লিখে দিলেন। লিখে বলবেন যে আমার অনুরোধ করতে চাচ্ছি যে আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেওয়া হোক, ঠিক আছে। তারপর আপনি ডিটেলসে দিলেন। ধরুন কোনো কারণে যদি পুরাতন কোনো মোবাইল নাম্বার থাকে যেটা হারাই গেছে বা কিছু একটা হয়েছে, তো আপনি এখানে সেই পুরাতন নাম্বারটা লিখে দেবেন এবং নতুন নাম্বার যেটা এখন দিতে যাচ্ছেন সেটা এখন লিখে দিবেন। তারপর বলতে পারেন আমি আপডেট করার জন্য আমার লক্ষ্মী ভান্ডার সম্পর্কে যাতে আমি পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট বা বিজ্ঞপ্তি পেতে পারি সেজন্য আমি প্রয়োজন সংযুক্ত নথি দিচ্ছি। যেমন আধার কার্ডের জেরক্স দিয়ে দিবেন, লক্ষ্মী ভান্ডার আবেদনের রিসিভ কপিটা দিতে পারেন, বা অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে অ্যাকাউন্ট ডিটেলস বা অন্য কিছু সেটাও আপনি দিতে পারবেন। তারপরে আপনি এখানে ধন্যবাদ দিয়ে এখানে আপনার সই করে দিবেন, পুরো নামটা লিখে দেবেন, মোবাইল নাম্বারটা লিখে দেবেন, বাস এটা এবং তারিখটা লিখে দেবেন। তাহলে পরে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এটা নিয়ে আপনি অবশ্যই 2 কপি করে নেবেন। তাহলে পরে কি হবে, ভিডিওকে 1 কপি দিয়ে আপনি 1 কপি রিসিভ করিয়ে নেবেন, অবশ্যই রিসিভ করিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আপনার কাছে একটা তথ্য থেকে যাবে। তো এটা হয়ে গেল। এবং আপনি যদি ইংলিশে করতে চান তাহলে টু দ্য ব্লক অফিসার, মিউনিসিপ্যালিটি অফিসার লিখতে পারেন। তারপরে অ্যাড্রেসটা দিবেন, সেই কোন ব্লকে আপনি অ্যাপ্লিকেশন করছেন, রাজ্যের নাম লিখবেন, ডিস্ট্রিক্টের নাম লিখবেন, দিয়ে আপনি এরকম করে রিকোয়েস্ট ফর মোবাইল নাম্বার চেঞ্জ ইন লক্ষ্মীর ভান্ডার স্কিম লিখে দিলেন। পরে আপনার সেম আমি ওই বাংলাটাকে ইংলিশে করে দিয়েছি। ওল্ড মোবাইল নাম্বার লিখবেন, নিউ মোবাইল নাম্বার, আমার মোবাইলটি হারিয়ে গেছে মানে লস সিম, অথবা নাম্বার নট ইউজ, ঠিক আছে, ইনকারেক্ট মোবাইল নাম্বার প্রোভাইডেড আপনি যখন দিয়েছিলেন, দিয়ে আপনি এরকম করে ভিডিওকে চিঠি দিতে পারেন, ঠিক আছে। এটা হলো গিয়ে মোবাইল নাম্বার চেঞ্জের জন্য। এবার হলো কি আমি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জের জন্য অ্যাপ্লিকেশন দেব। এখানে কি লিখবেন, সেম প্রতি ব্লক ডেভেলপমেন্ট অফিসার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তনের অনুরোধ, ঠিক আছে। এখানে লিখবেন আমি আমার আপনার এলাকার নাম, তারপর আপনার নাম দিবেন এখানে বাসিন্দা, তারপর বাবার নাম বা মার নাম যেটা আছে সেটা দিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে এখানে ওখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলাম, আমার আবেদনের রেফারেন্স নাম্বার হলো এত, সেম ভাবে ওই অ্যাপ্লিকেশন আইডি দিবেন। তারপর দেখুন ভুল অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে অথবা অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে ইত্যাদি কারণ আপনার যে কারণটার জন্য আছে, যে বা অথবা আপনি লিখলেন যে ওই অ্যাকাউন্টটি আমার নয়, যেটা থাকবে আপনি সেটা দিয়ে এখানে ডিটেলসটা দিয়ে দিলেন যে পুরাতন অ্যাকাউন্ট নাম্বার এটা, ব্যাংকের নামটা দিবেন, আইএফএসসি কোড নাম্বার দিবেন, ঠিক আছে। তারপর নতুন ব্যাংকের যেটা ডিটেলস দিবেন সেটা আপনি এখানে লিখে দিবেন ডিটেলসে, যে পুরানো যদি থাকে কোনো সেটা দিবেন, আর নতুন কিছু থাকলে সেটা দিবেন। আর যদি দেখেন যে আপনার অন্য কেউ ইউজ করতে তারপর দেওয়া দরকার নাই, তারপর দিবেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস এটা, ঠিক আছে। তারপরে আপডেট করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নথি আমি সংযুক্ত করে দিচ্ছি। তারপরে আধার কার্ডের ছবি, ব্যাংকের পাসবুক, লক্ষ্মী ভান্ডার আবেদনের রসিদ কপি, যা যা থাকবে ডকুমেন্ট সবকিছু সঙ্গে দিয়ে দিবেন এবং অবশ্যই 2 সেট করবেন। একটা সেট ভিডিওকে দিয়ে রিসিভ করে নেবেন এবং একটা আপনার কাছে রেখে দিবেন। ওদেরকে একটা দেবেন, আপনার কাছে একটা রেখে দিবেন, ঠিক আছে। তারপর এখানে নাম লিখে দিবেন, সই করে দিবেন, ঠিকানা দিয়ে দিবেন, ওকে। এবং সেম ভাবে এটা আমি ইংলিশেও করে দিয়েছি, শুধু ব্লক বললাম অফিসার এরকম করে দিবেন। রিকোয়েস্ট ফর ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ ইন লক্ষ্মী ভান্ডার স্কিম, ঠিক আছে। তারপরে আই এখানে আপনার নামটা লিখবেন, তারপরে ডটার অথবা ওয়াইফ অফ এটা লিখে দেবেন, স্বামী বা বাবার নাম লিখে দিবেন, আপনি কোথাকার বাসিন্দা সেটা লিখে দিবেন, ঠিক আছে। তো এখানে যে হ্যাড অ্যাপ্লাইড ফর দ্য লক্ষ্মী ভান্ডার স্কিম করেছিলেন, মাই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার ইজ, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তারপর ডকুমেন্ট পুরানো ব্যাংকের ডিটেলস দিয়ে দিবেন, দেওয়া আছে এখানে ইংলিশে। এখন কারেন্ট যেটা দিবেন অ্যাকাউন্ট নাম্বার সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর ডকুমেন্ট যেগুলো যেগুলো আপনি ইনক্লুড করতেছেন সেটা দিয়ে দিলেন, দিয়ে আপনি এখানে সই করে নাম লিখে দিয়ে দিলেন, ওকে। এইবার এটা হয়ে গেল। এটা আরেকটা আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারি ডিটেলস কারেকশন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে স্বামীর নাম বাবার নাম কিছু একটা গন্ডগোল দেখাচ্ছে বা স্পেলিং এর কোনো একটা গন্ডগোল আছে, সেক্ষেত্রে আপনি এরকম লিখতে পারেন রিকোয়েস্ট ফর কারেকশন ইন লক্ষ্মী ভান্ডার বেনিফিশিয়ারি ডিটেলস, ঠিক আছে। এই বেনিফিশিয়ারি ডিটেলসটার জন্য আপনি আবেদন করছেন সেটাও করতে পারেন। তো আপনি লিখে দিলেন নাম দিয়ে দিবেন, তারপরে বাবার নাম বা স্বামীর নাম দিয়ে দিলেন, আপনি কোথায় বসবাস করেন সেটা দিলেন, আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা দিবেন। তারপর লিখলেন হাউএভার আই হ্যাভ নট রিসিভ দ্য বেনিফিট ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট
ঠিক আছে? নামের কারণে হয়তো কোনো কারণের জন্য আপনার টাকা ঢুকতেছে না, ঠিক আছে? ইনকোয়ারি করে জানতে পারলেন যে আপনার সেম নামে অন্য একটা ব্যক্তি টাকা পাচ্ছে বা কোনো একটা স্পেলিং এর জন্য টাকা পাচ্ছে। সেক্ষেত্রে আপনি এরকম অ্যাপ্লিকেশনটা করে দিতে পারেন। ঠিক আছে? তো সেটার আমি একটা বাংলাও করে দিয়েছি এটা। আপনি এটা দেখে লিখে আপনার মতন করে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। দেখুন আমি যে ফরম্যাটে দিয়েছি সেরকম লিখতে হবে এরকম ব্যাপার নেই। আমি একটা জাস্ট ফরম্যাট দিয়ে দিলাম এবং কি লিখতে পারেন সেটা একটা লিখে দিলাম। তো আপনি এডিট করতে পারেন, এখান থেকে কিছু বাদ দিতে পারেন আপনার চয়েস মতো আপনি এইভাবে ভিডিওকে অ্যাপ্লিকেশন দিতে পারেন। এইবার আপনাকে বলে দিই, যদি কোনো কারণে দেখেন যে ভিডিওকে অ্যাপ্লিকেশন করার পর দিনের পর দিন, কারণ আমাদের কাছে এরকম অনেক কেস এসেছে যারা অ্যাপ্লিকেশন করেছে বা দিনের পর দিন ঘুরেই